ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমাদের কিছু ট্রিকি কোশ্চেন করাবো, তার মধ্যে একটা থাকবে সিম্পলিফিকেশন। হ্যাঁ, তো সবগুলো সিম্পলিফিকেশনই বলতে পারো, যেটা আমি টপিক সিম্পলিফিকেশনে রেখেছি। দেখো, আমি এই এত বড় অ্যাডিশনটা আমি কি করে, এই ফ্র্যাকশনের অ্যাডিশনটা কিভাবে তাড়াতাড়ি করব। দেখো, আমি এটা আগেও করেছি, এই টাইপের ম্যাথ আগেও দিয়েছি, কিন্তু এইটা কেন দিয়েছি, নেক্সট যে আমি আগে শুধু অ্যাডিশনের ক্ষেত্রে দিই, এখানে অ্যাডিশনের সঙ্গে সাবট্রাকশনও আছে। তো সেটা আমি কি করে করে দেখো, প্রথম এই যে 3/4টা এখানে নেবো, 3 আর 4, তারপরে দেখো কটা ওয়ান আছে, 1 2 3 4, চারটে, তাহলে আমরা চারটে ডট দিই মাথায়, 1 2 3 4। তাহলে এই প্রথমটার সাথে অ্যাড করব, দিয়ে লিখবো 7, তার সাথে সাথে আবার 4 অ্যাড করব, 11, 11 এর সাথে আবার 7 অ্যাড করব, 18, 18 এর সাথে আবার 11 অ্যাড করব, দিয়ে হবে 29। দিয়ে অ্যানসারটা তাহলে আমার দেখো পুরো চারটে ডট ফুলফিল হয়ে গেছে। এরপর অ্যানসারটা কি হবে, এই শেষ যে নাম্বারটা সেটা বাই তার ঠিক আগের নাম্বারটা। ঠিক আছে, তার ঠিক আগের নাম্বারটা 29/18। তাহলে এটা অ্যানসার কি হয়ে যাবে, 29/18। আচ্ছা দেখো, এবার কি করব না, এই এই একই নাম্বার নিচ্ছি 3/4। ঠিক আছে, তো 3/4 3 4 লিখে দেবো। ঠিক আছে, তারপরে চারটে ডট যেমন আছে, আগেরবারও যেমন নিয়েছিলাম এবারেও তেমনই কিন্তু নেব। ঠিক আছে, যেটা দেখো পজিটিভ আছে সেটা পজিটিভ লিখবো, আর যেটা নেগেটিভ আছে সেটা নেগেটিভ লিখবো, আর যেটা তারপর দেখো পজিটিভ আছে তারপর দেখো নেগেটিভ আছে। মানে এটা প্রথম থেকে শুরু হচ্ছে 1 2 3 4, মানে এটা পজিটিভ, তারপর একটা নেগেটিভ, তারপর একটা পজিটিভ, তারপর একটা নেগেটিভ। ঠিক আছে, দেখো তাহলে 3 আর 4 প্রথমটা তাহলে আমার অ্যাডিশন হচ্ছে, তারপর আমার কি হচ্ছে 7 লিখলাম। দেখো তারপরে দেখো নেগেটিভ, মানে 7 থেকে 4 বিয়োগ হয়ে লিখবো, তাহলে এটা কত হলো 3। তারপরে দেখো যোগ আছে, তার মানে 3 থেকে 3 এর সাথে, হ্যাঁ, মানে এটা পজিটিভ যেহেতু দিচ্ছে সেটা অ্যাডিশন হবে, তাহলে 10 হলো। আবার দেখো নেগেটিভ আছে, মানে 10 থেকে 3 আবার বিয়োগ হবে, মানে 7। তাহলে অ্যান্সারটা আমার কত হচ্ছে, 7 এর 10। কি বলেছিলাম, এটা থেকে এটা অ্যাডিশন হলো, এই এটা কি, এটা বিয়োগ হয়ে এখানে বসলো, আবার এটার সঙ্গে এটা যোগ হয়ে এখানে বসলো, আবার এটার থেকে এটা বিয়োগ হয়ে আমার তবে 7 বসলো। ঠিক আছে, তাহলে প্রথম আমার 4 থেকে প্রথমটা কি আছে, অ্যাডিশন, তাই প্রথম 4টা অ্যাডিশনে বসেছে, তারপরে নেগেটিভ বিয়োগ হয়ে বসেছে 3, তারপরে 3 এর সাথে আবার যোগ হয়ে বসেছে, আবার 10 থেকে 3 আবার বিয়োগ হয়ে বসেছে, তাহলে 7 এর 10 আমার অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কি আছে দেখো। আচ্ছা, আমি এটার আর একটা টাইপ কি, এবার দেখো সবকটা দেখো এক আছে, আমি যদি এক না দিয়ে করি, তখন যদি প্রথম লেখা হয় 1 প্লাস 2 প্লাস 1/3 প্লাস 2/5, এরকম যদি থাকে, তাহলে কি হবে। দেখো আমি এটা যা আছে এরকম 2 আর 5 টা প্রথমে নিয়ে নিলাম, তারপরে কটা নাম্বার আছে, তিনটে, 1 2 3, তাহলে ডট ডট করে 1 2 3। এবার দেখো প্রথমটা কি আছে, 3, তার মানে এর সাথে 3 গুণ হবে, আর এটার সাথে 2 গুণ হবে, তারপর এটার সাথে 1 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমি এই 5 এর সাথে 3 গুণ করে 2 এর সাথে অ্যাডিশন করব। ঠিক আছে, 5 এর সাথে 3 গুণ করে 2 এর সাথে অ্যাডিশন করব, তাহলে 5 3 15 প্লাস 2, তাহলে কত হলো এখানে 17। ঠিক আছে, এই 17 এর সাথে 2 গুণ করে, হ্যাঁ, 2 গুণ করে 17 5 এর সাথে যোগ করবো, তার মানে কত হচ্ছে 17 দুগুণে 34 প্লাস 5 39। ঠিক আছে, আবার 39 এর সাথে 1 গুণ করে 17 এর সাথে যোগ করব, তাহলে 39 আর 17 কত হচ্ছে 56, তাহলে 56, তাহলে আমার অ্যান্সার কত হবে 56/39। ঠিক আছে, আমার অ্যান্সার কত হচ্ছে 56/39। আর তাহলে আমি কি বললাম, যে এই 2 3 থাকলো সেটা যেমন এক, এখানে 1 1 করে মাল্টিপ্লাই করে সেটা 1 হচ্ছে, তাহলে এখানে তাহলে এই 3টা 5 এর সাথে গুণ হয়ে 2 এর সাথে তার আগে পরের আগেরটার সাথে যোগ হবে, এখানেও তাই 2টা এর সাথে গুণ হয়ে তার আগেরটার সাথে যোগ হচ্ছে যে নাম্বারটা আছে, তারপর আবার এই একটা
এই এর সাথে যোগ গুণ হয়ে 17 সাথে যোগ হয়ে আমার কত হচ্ছে 56। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। আমি এর আগে তো এই কোশ্চেনটা দেখো, একদম দেখে মনে হবে যেন ভিমড়ি খেয়ে পড়ে যাবে। কি আছে, রুট ওভার অফ 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস ডট 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 করে 99 পাবো, মানে বিশাল বড় কোশ্চেন। ঠিক আছে, একদম ভয় করার কিছু নেই, কনসেপ্টটা আগে বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই পারবে। কনসেপ্ট কি আছে, কনসেপ্ট হচ্ছে 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস ডট ডট করে n কিউ এর ভ্যালু হচ্ছে 1/4 n স্কয়ার ইন্টু n প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যালু। এর তাহলে আমি যদি এরকম অ্যাড করি 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ, যদি অ্যাড করি তাহলে কি আসবে দেখো, আমার তাহলে nটা কি এখানে 3, আর তাহলে আমি ভিতরে বলেছি 1/4 ইন্টু nটা হচ্ছে 3 বলেছি, তো মানে 3 স্কয়ার, আর তারপর 3 প্লাস 1 তার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এটা কত হচ্ছে, সবকটারই স্কয়ার দেখো আছে, তার মানে আমার এটা একের চারের রুট হচ্ছে হাফ, 3 এর স্কয়ারের রুট হচ্ছে 3, আর 3 প্লাস 1 4 স্কয়ারের রুট 4, তার মানে কত হচ্ছে 12/2, মানে আমার 6 অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো তুমি করে দাও 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস 4 কিউ প্লাস 5 কিউ, ঠিক আছে, প্লাস 6 কিউ। দেখো এখানে আমি কি করলাম, এই যে 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ, আমি এটা আরেকবার একটা করছি, তার মানে এটা আমার রুটের মধ্যে কত আসবে, আমি একবারে করব, তাহলে 1/4 আসবে, তার মানে 1/4 এর রুট হচ্ছে হাফ। ঠিক আছে, তারপরে কি আসবে, শেষ নাম্বারটা হচ্ছে n, তাহলে এটা হচ্ছে 6 স্কয়ারের হাফ রুট হচ্ছে 6, আর হচ্ছে 6 প্লাস 1 মানে 7 স্কয়ারের রুট হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 21 অ্যান্সার হচ্ছে। তাহলে আমার কি মনে হচ্ছে এখানে, যে শেষ নেই নাম্বারটা আছে সেটা ইনটু তার পরের নাম্বার, ঠিক আছে, তার পরের নাম্বারটায় মানে 7, তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে, তাহলে তাহলে এখানে 99 ইনটু 99 এর পরের নাম্বার 100/2, তার মানে এখানে কত হচ্ছে আমার, তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে 9900 বাই, তাহলে আমার এটা 5 9 45 মানে 50, এটা 0 5 9 45, আর 5 9 45 এর 4 49, 400 4950 আমার অ্যান্সার। এক সেকেন্ড অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু আগে কনসেপ্টটা জেনে রাখো, আগে কনসেপ্টটা তোমরা যদি জেনে রাখো, তাহলে যে এই যে নাম্বারটা আমি পাচ্ছি, এই যে ফর্মুলাটা আমি করলাম, এটা কি না তার শেষ ঠিক সাকসেসিভ নাম্বার, মানে 3 এর পরের নাম্বারটা, যে নাম্বার যেটা n, তাহলে n প্লাস 1, তো মানে n এর পরের নাম্বারটা n প্লাস 1, তাহলে এখানে আমার যদি 99 হয় তাহলে 99 এর পরের নাম্বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। এবার বলছে 131 ইনটু 131 ইনটু 131, একটা বিশাল বড় একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছে। যদি আমি এটাকে 131 ইনটু 131 ইনটু 131 মানে 3 বার আছে, তার 131 তার হোল কিউব, এটা মানে 121 তার হোল কিউব, এটা মানে কি 131 তার স্কয়ার, এটা মানে 131 ইনটু 121, আর এটা 121 এর স্কয়ার। দেখো একটা ফর্মুলা গন্ধ পাচ্ছি না, এবার পাচ্ছিaq মাইনাস bq বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে এটা aq মাইনাস bq আছে, আমার এটা ফর্মুলা কি, aq মাইনাস bq এর a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। ঠিক আছে, aq মাইনাস bq এর ফর্মুলা এটা। তাহলে আমার যদি এটা হয়, তাহলে এখানে কি হবে 131 মাইনাস 121 ইন্টু 131 স্কয়ার প্লাস 131 ইন্টু 121 প্লাস 121 স্কয়ার। ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে, এটা তাহলে 131 তার স্কয়ার প্লাস 131 ইন্টু 121 প্লাস 121 এর স্কয়ার। দেখো এই যে পুরো নাম্বারটা আছে, এই এটা কিন্তু এই কেটে যাবে, তাহলে আমার অ্যান্সারটা কি হলো 131 মাইনাস 121, মানে হচ্ছে 10, হয়ে গেল না, একদম
1 সেকেন্ডে অ্যান্সার। আমি জাস্ট ক্যালকুলেশনটা এইটা জাস্ট লিখতে আর ভাবতে যেটা সময় লাগবে। যখনই মনে হবে যে এটা আমার a কিউব মাইনাস b কিউব বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে তখনই মনে থাকবে শুধু এইটা থেকে মাইনাস এইটা বিয়োগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু কনসেপ্টটা আগে কনসেপ্ট তারপরে কিন্তু অ্যান্সার। আগে কনসেপ্টটা জানো কি জিনিসটা, তাহলে a কিউব মাইনাস b কিউব বা এই ফর্মুলা যখনই থাকবে তখনই আমার মনে হয়ে যাবে শুধু এইটা মাইনাস এইটা বের করে দিলেই অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, এটা মানে কি এখান থেকে শুধুমাত্র 130 উপরে দুটো নাম্বারকে সাবট্রাকশন করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। হ্যাঁ, তাহলে আমি আগে দেখো প্রথমটার ইউনিট ডিজিট বের করবো। ইউনিট ডিজিট ফর্মুলার নিয়ম কি? ঠিক আছে, আমি 3 টু দি পাওয়ার 58 আছে। ঠিক আছে, আমি দেখো আমি এমন একটা ডিজিট নেব, হ্যাঁ, এটাকে যেন 2 ডিজিট বা 3 ডিজিটে করার আমার একটা রাখতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 4 করলে 2 ডিজিট হবে, কারণ 3 স্কয়ার মানে 9, 3 কিউব মানে কিউবটা না রেখে আমি মানে ইভেন নাম্বারে নিচ্ছি। তাহলে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কত হচ্ছে 4 14 56, 4 15 7, তাহলে 4 14 নিচ্ছি। তাহলে ইনটু, তাহলে আমার একটু দুটো বড় থাকছে, তাহলে 3 স্কয়ার, এটা আমি 3 টু দি পাওয়ার 58 এর জন্য নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার 3 টু দি পাওয়ার 4 এর মানে কত হচ্ছে 81, 81 টু দি পাওয়ার 14 ইনটু 3 স্কয়ার। তাহলে 81 ইউনিট ডিজিট কোনটা? 1 তো, তাহলে 1 এর ইউনিট ডিজিট কত হবে 14 এর? তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে, ইউনিট ডিজিট লিখবো এটা। ঠিক আছে, আমি অন্য কিছু লিখবো না। তাহলে 1 হয়ে যাবে, আর 3 স্কয়ার মানে 9, তাহলে আমার ইউনিট ডিজিট কত হচ্ছে 9 হচ্ছে। ঠিক আছে, আর এবার 5 টু দি পাওয়ার 14 এর বের করব, 5 টু দি পাওয়ার 41। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার 41 একেও আমি নিয়ে নিলাম 5 স্কয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, তার মানে ওর ডবল ডিজিট হয়ে গেল 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ারের ডবল নিয়ে নিয়েছি, তাহলে 5 টু দি পাওয়ার এটা 41, 5 স্কয়ারের 2। ঠিক আছে, তাহলে আমার তো এই রুটের এই পাওয়ারের সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, আমার এটা নিচ্ছি 20 নিয়ে নিচ্ছি, আর ইনটু 5 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তার মানে আমার 41 হয়ে গেল। তাহলে আমার এটা কত হচ্ছে 5 স্কয়ার মানে 25, 25 টু দি পাওয়ার 20, 5 টু দি পাওয়ার, তাহলে আমার এটা মানে 5, তাই তো 5। তাহলে 5 এর আমি যত পাওয়ারই করি, হ্যাঁ, যত পাওয়ারই করি আমার ইউনিট ডিজিট 5 ই আসবে। তাহলে আমার ইউনিট ডিজিট কি এলো 5, আর এটারও দেখো 5, তাহলে 5 5 কত 25। ঠিক আছে, 5 5 কত হচ্ছে 25, তাহলে আমার ইউনিট ডিজিট কত আসছে 5 আসবে। তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 5 এলো আমার এখানে। তাহলে কত হলো, তাহলে এইটার ইউনিট ডিজিট কত হচ্ছে, ইউনিট ডিজিট of 3 to the power 58 into 5 to the power 41 সমান কত আসবে 9 into 5 মানে 45। তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে 5, ইউনিট পেয়ে গেল 5। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। এই ট্রিকি কোশ্চেন গুলো তোমরা এভাবে প্র্যাকটিস করো, আর দেখো আগে কনসেপ্টটা জেনে রাখো, তারপরে তোমরা শর্টকাটটা ইউজ করো।